নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব মেথির শাক। তো মেথির শাকটা কি আপনারা অনেকেই চেনেন, হয়তো বা অনেকে জানেন না। মেথির শাকটা হলো যে কেশরী মেথি আমরা বাজার থেকে কিনে আনি প্যাকেটে করে, সেই কেশরী মেথির কাঁচা অবস্থাটাই হলো মেথির শাক, যেটা মেথি গাছের পাতা, মেথি গাছ আর কি। তো এই যে মেথি গাছের ডাঁটির অংশগুলো, গোড়ার দিকের অংশগুলো আমি ফেলে দিয়েছি, সেগুলো শক্ত, সেই জন্য খাওয়া যায় না। আর যেই অংশগুলো নরম, সেই অংশগুলোকে রান্না করে খাওয়া যায়। তো এই শাকটা আজকে আমি রান্না করব, তার সঙ্গে দেব শুধুমাত্র আলু। এই দেখুন, এখানে আমি মাঝারি সাইজে দুটো আলুকে কেটে নিয়েছি সরু সরু করে। তো মেথি শাকটাকে আমি প্রথমে ধুয়ে বেছে রেডি করে নিয়েছি। এখন এই শাকগুলোকে খুব ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন, মেথি শাকগুলোকে আমি ছোট ছোট করে কেটে রেডি করে নিয়েছি রান্না করার জন্য। এই যে দেখুন। তো চলুন মেথি শাকটাকে রান্না করে ফেলি। তো দেখুন, উনুনেরটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখানে আমি সর্ষের তেল দিয়েছি, তো 2 চামচ পরিমাণ। এটা গরম হয়ে গেছে, এখন আমি তেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাকে ফাটিয়ে আর দিয়ে দেবো অল্প একটু কালো জিরে, খুব বেশি নয়, যেহেতু শাকটা আমার অল্প সেই জন্য আমি অল্প একটু কালো জিরে দিয়েছি। তো এখন দিয়ে দেবো আমি কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি তেলের সঙ্গে। এখন দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। এখানে আমি হাফ চামচের থেকেও একটু বেশি নুন দিয়েছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখানে আমি ছোট চামচের 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে এখন আমি আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এতে আর কোনো লঙ্কা দেবো না আমি ঝালের জন্য। আর আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি ঝালের জন্য আর কোনো লঙ্কা ব্যবহার করবো না। হলুদ দিয়ে আলুটাকে একটু কষিয়ে নিয়েছি আমি। এখন আমি দিয়ে দেব কেটে রাখা মেথি পাতা। এই মেথি পাতাগুলোকে আমি এখন শাকের মধ্যে দিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। শাকটা আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আলু আর শাকটাকে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু নুন আর হলুদটা আলুর মধ্যে রয়েছে সেই জন্য নেড়ে চেড়ে একটু ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে শাকটাকে। আর শাকটা কিন্তু খুব একদমই কমে যাবে, যতটা রান্না হবে একদমই কমে যাবে শাকটা। ভীষণ নরম শাক, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা ঘরে অবশ্যই একবার এইভাবে মেথির শাক রান্না করে খেয়ে দেখবেন। দেখবেন যে এই শাকটা খাওয়ার পরে অন্য শাক আর আপনার খেতে ইচ্ছে করবে। দেখুন, শাকটা দিয়ে কিন্তু অনেকটা জল ছেড়ে দিয়েছে। এখন আমি এই জলটাকে কিন্তু এমনি তুলে ফেলে দেব না। শাকটা সেদ্ধ হবে, আলুটা সেদ্ধ হবে, সেই জন্য আমি এই জলটাকে এইভাবে রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব আর ঢাকা চাপা দিয়ে দেব। বাট আমি ততক্ষণের জন্য দিয়েছি যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ। এর মাঝে আমি একবার ঢাকাটা তুলে দেখব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখি ঢাকাটা তুলে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, পুরো জলটা কিন্তু এখনো শুকিয়ে যায়নি, জলটা এখনো রয়েছে। আর এই যে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আরো একটু ভালো করে সেদ্ধ হবে, পুরো জলটা তখন টেনে যাবে। এখন আমি আর ঢাকা চাপা দেবো না, এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। এই অবস্থাতে দিয়ে দেবো এখন আমি ধনেপাতা কুচি। আমি যে একটু ধনেপাতাকে ধুয়ে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এই ধনেপাতাটাকে আমি শাকের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, দিয়ে রান্না করে দিচ্ছি। এখন শাকের জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এখন আমি কি করব, এখন এই যে আলুগুলো দিয়েছি আমি, এখানের আলুগুলো কয়েকটাকে ভেঙে শাকটাকে সুন্দর করে মাখো মাখো করে রান্না করব। এই যে আলুগুলোকে এইভাবে স্প্যাচুলা দিয়ে ভেঙে দিতে হবে। খুন্তি থাকলে খুন্তি বা হাতা যে কোনো কিছু দিয়ে আলুগুলোকে একটু ভেঙে দিলে
শাকের রেসিপিটা কিন্তু খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তো আমার এই শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখুন শাকটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে দেবো, নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আপনারা অবশ্যই এইভাবে একদিন ঘরে বানিয়ে খেয়ে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।